আমাদের যাদের সাইবার ক্যাফ কিংবা অনলাইনের দোকান রয়েছে কিংবা ছোট থেকে বড় যে কোনো ব্যবসায়ীদের ক্ষেত্রে এই ব্যবসা করবার জন্য প্রথম যে ডকুমেন্টটা প্রয়োজন হয় সেটি হচ্ছে ট্রেড লাইসেন্স। অনলাইনের মাধ্যমে নতুন ট্রেড লাইসেন্স কিভাবে তৈরি করতে হয় সেই প্রসেস আমি আপনাদেরকে অনেকবার দেখিয়েছি। বর্তমানে শিল্পাসাথী পোর্টাল থেকে আপনারা নতুন ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন। শিল্পাসাথী পোর্টাল থেকে নতুন ট্রেড লাইসেন্সের জন্য আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেই নিয়ে রিসেন্টলি এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা রয়েছে। এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে সরাসরি এই ভিডিওটি দেখে নতুন ট্রেড লাইসেন্স তৈরি করে নিতে পারবেন। একবার নতুন ট্রেড লাইসেন্স তৈরি করলে এই ট্রেড লাইসেন্সের বৈধতা থাকে 3 বছর। 3 বছর পর আপনাকে নতুন করে আবার ট্রেড লাইসেন্স তৈরি করতে হবে না। এই ট্রেড লাইসেন্সটাকে আপনি রিনিউয়াল করে নিতে পারেন। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে এই ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করে নিতে পারবেন। কিভাবে আপনার ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাতে চলেছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন এবং যে সমস্ত বন্ধুরা রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে প্রথম ভিজিট করেছেন কিংবা চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখুন। এই ট্রেড লাইসেন্স রিনিউয়াল আপনারা চাইলে কিন্তু মোবাইলের মাধ্যমে করতে পারবেন এবং কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে তো অবশ্যই করতে পারবেন। আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল রয়েছে তার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করতে পারবেন। তাই মোবাইল কিংবা কম্পিউটার থেকে সর্বপ্রথম আপনারা ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা ট্রেড লাইসেন্স রিনিউয়াল লিখে সার্চ করবেন। ট্রেড লাইসেন্স রিনিউয়াল লিখে সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। একেবারে প্রথম যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন ট্রেড এনওসি রিনিউয়াল, এই লিঙ্কের উপরে আপনারা ফার্স্ট ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের বাম দিকে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনের উপর ফার্স্ট আপনারা ক্লিক করবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখুন বেশ কয়েকটি অপশন পরপর করে রয়েছে। প্রথমে রয়েছে ট্রেড এনওসি নিউ, অর্থাৎ এখান থেকে নতুন ট্রেড লাইসেন্সের জন্য এই অপশনে যদি আপনি ক্লিক করেন সরাসরি আপনাকে কিন্তু শিল্পাসাথী পোর্টালে নিয়ে যাবে, অর্থাৎ নতুন ট্রেড লাইসেন্স আপনাকে কিন্তু এখন শিল্পাসাথী পোর্টাল থেকে করতে হবে। আমরা যেহেতু ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করব, ঠিক এর নিচে রয়েছে দেখুন ট্রেড এনওসি রিনিউয়াল। এই ট্রেড এনওসি রিনিউয়াল এই অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। ট্রেড এনওসি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করবার পেজ কিন্তু আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে ব্লক, এখান থেকে ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। তারপর রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে দেখুন রেজিস্ট্রেশন নম্বর অর ডকেট নম্বর, এখানে আপনার ট্রেড লাইসেন্সের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা এখানে এন্টার করে দেবেন। তারপরে নিচে যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন এই সার্চ অপশনের উপর ক্লিক করবেন। এই রেজিস্ট্রেশন নম্বরটা আপনার ট্রেড লাইসেন্সের কোথায় পাবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যে ট্রেড লাইসেন্সটি রয়েছে এই ট্রেড লাইসেন্সের একেবারে প্রথম থেকে 4 নম্বর অপশনে দেখবেন ট্রেড রেজিস্ট্রেশন বলে একটি নাম্বার রয়েছে, এটাই হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এই নাম্বারটাই কিন্তু আপনাদেরকে এন্টার করতে হবে। আমি ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করবার জন্য এখানে ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে এন্টার করে দিয়েছি, অর্থাৎ আমার যে পুরনো ট্রেড লাইসেন্সটা রয়েছে সেই ট্রেড লাইসেন্সের যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে ইনপুট করে দিয়েছি। এখন নিচে যে সার্চ অপশন রয়েছে এই সার্চ অপশনের উপর ক্লিক করলাম। সার্চ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে বেশ কিছু ডিটেলস কিন্তু আপনাদের সামনে এই নিচে শো করবে, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম, অর্থাৎ এই ট্রেড লাইসেন্সটা কার নামে রয়েছে এখানে কিন্তু শো করছে, এবং ডেট অফ রেজিস্ট্রেশন, কোন ডেটে আপনি এই নতুন ট্রেড লাইসেন্সটা তৈরি করেছিলেন সেই ডেট এখানে শো করছে। ট্রেড নেম, অর্থাৎ কি নামে আপনি ট্রেড লাইসেন্সটা তৈরি করেছিলেন সেই নামটাও শো করছে। ট্রেড ক্যাটাগরি, অর্থাৎ আপনার বিজনেস ক্যাটাগরি কি ছিল সেটা কিন্তু এখানে শো করছে। এরপর রয়েছে রেজিস্ট্রেশন আপ টু, অর্থাৎ এই ট্রেড লাইসেন্সটা কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন রয়েছে তার ডেটটা এখানে শো করছে। তারপর রয়েছে অ্যামাউন্ট, কত টাকা অ্যামাউন্ট লাগবে সেটা কিন্তু এখানে শো করছে। তারপরে রয়েছে দেখুন রিনিউয়াল, এখন এই ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করবার জন্য নিচে কিন্তু একটি আইকন দিয়ে শো করছে দেখুন রিনিউয়াল পেন্ডিং। এই রিনিউয়াল পেন্ডিং যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। রিনিউয়াল পেন্ডিং অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজে আপনাদের বেশ কিছু ডিটেলস আগে থেকে অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে থাকবে, কিছু ডিটেলস আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেটা হচ্ছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ আবেদনকারীর অ্যাড্রেস ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে ভিলেজ, এখানে ভিলেজের নামটা আপনারা এন্টার করে দেবেন। তারপর রয়েছে সংসদ, এখানে সংসদ নম্বরটাকে এন্টার করে দেবেন। তারপর রয়েছে পাড়া, এখানে পাড়ার নামটাকে এন্টার করবেন। তারপর রয়েছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নামটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে পুলিশ স্টেশন, এখানে পুলিশ স্টেশনের নামটাকে এন্টার করবেন। তারপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে এন্টার করে দেবেন। এরপর রয়েছে অর্গানাইজেশন ডিটেলস, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ডিটেলস কিন্তু এখানে শো করছে।
প্রথমে রয়েছে নেম অফ ট্রেড কোম্পানি, অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্সটা যে নামে রয়েছে সেটা কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে শো করবে। নাম্বার অফ এমপ্লয়ি, কতজন আপনার বিজনেসে এমপ্লয় রয়েছে সেটা আপনি আগে ফিল আপ করেছেন, সেটা কিন্তু এখানে শো করছে। যদি এটাকে আপনি পরিবর্তন করতে চান অবশ্যই পরিবর্তন করতে পারবেন। এরপরে রয়েছে দেখুন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, অর্থাৎ আপনি আপনার এই বিজনেসে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনভেস্টমেন্ট করেছেন সেটা কিন্তু এখানে শো করছে। অর্থাৎ নতুন ট্রেড লাইসেন্স তৈরি করার সময় আপনি যে অ্যামাউন্টটা দিয়েছিলেন সেই অ্যামাউন্টটা শো করছে। বর্তমানে যদি আপনি এই অ্যামাউন্টটাকে পরিবর্তন করতে চান অবশ্যই পরিবর্তন করতে পারবেন। এরপরে রয়েছে অ্যামাউন্ট অফ রেভিনিউ ইনকাম ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, আপনার এই প্রতিষ্ঠান থেকে লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা ইনকাম হয়েছে সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে। প্রথম ট্রেড লাইসেন্স তৈরি করার সময় আপনি যে ইনকামটা এখানে দিয়েছেন সেটা কিন্তু শো করছে। এই ইনকামটা আপনি যদি পরিবর্তন করতে চান, এখন বর্তমানে আপনার যে ইনকামটা হচ্ছে সেটা যদি আপনি দিতে চান অবশ্যই সেটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি অফ ফিজ, এখন এই ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করবার জন্য আমাদেরকে ক্যাটাগরি ফিজ সিলেক্ট করতে হবে, তাই সিলেক্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। প্রথমে রয়েছে নট প্লেইং প্রফেশনাল ট্যাক্স, এই অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন, অর্থাৎ যদি আপনারা প্রফেশনাল ট্যাক্স পে না করেন তাহলে এই প্রথম অপশনটা সিলেক্ট করতে পারেন। নট প্লেইং প্রফেশনাল ট্যাক্স কিন্তু সিলেক্ট করলে আপনাদেরকে 3 বছরের জন্য 150 টাকা পেমেন্ট করতে হবে। তারপর রয়েছে পেইং প্রফেশনাল ট্যাক্স, যদি আপনারা প্রফেশনাল ট্যাক্স পে করে থাকেন তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন, পেইং প্রফেশনাল ট্যাক্স। এই অপশনটা সিলেক্ট করলে আপনাদের 3 বছরের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, টেলিফোন বুথ, সাইবার ক্যাফ আর জেরক্স সেন্টার, যদি আপনাদের সাইবার ক্যাফ কিংবা জেরক্স সেন্টারের দোকান হয় কিংবা অনলাইনের দোকান হয় তাহলে আপনারা এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করতে পারেন। টেলিফোন বুথ, সাইবার ক্যাফ আর জেরক্স সেন্টার, এই ক্যাটাগরিটাকে সিলেক্ট করলে আপনাদেরকে 3 বছরের জন্য 450 টাকা পেমেন্ট করতে হবে। আমি যেহেতু প্রফেশনাল ট্যাক্স পে করি তাই আমি পেইং অ্যান্ড প্রফেশনাল ট্যাক্স এই অপশনটাকে সিলেক্ট করে নিলাম। ক্যাটাগরি ফ্রিজ পেইং প্রফেশনাল ট্যাক্স এখানে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে অ্যামাউন্ট দেখুন অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ এই ট্রেড লাইসেন্সটাকে 3 বছরের জন্য রিনিউয়াল করতে আমাকে কিন্তু 750 টাকা পেমেন্ট করতে হবে। এরপরে রয়েছে লাস্ট ইস্যু সার্টিফিকেট, অর্থাৎ বর্তমানে আপনার কাছে যে ট্রেড লাইসেন্সটা রয়েছে, যে ট্রেড লাইসেন্সের ভ্যালিডিটি অলরেডি শেষ হয়ে গেছে, সেই ট্রেড লাইসেন্সটা এখানে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। ট্রেড লাইসেন্সটাকে আপনাকে কিন্তু এখানে পিডিএফ ফাইলে আপলোড করতে হবে। তার জন্য এই চুজ ফাইল অপশনে ক্লিক করে বর্তমানে আপনার কাছে যে ট্রেড লাইসেন্সটা রয়েছে যার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে সেই ট্রেড লাইসেন্সটা এখানে আপলোড করে দেবেন। তারপরে নিচে যে প্রসিড অপশন দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর যখনই আপনারা প্রসিড অপশনে ক্লিক করবেন আপনাদের সমস্ত ডিটেলসগুলো কিন্তু সাকসেসফুলি ভাবে সেভ হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনাদের কাছে এইরকম একটি কিন্তু মেসেজ শো করবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাকসেসফুলি সেভ, অর্থাৎ আপনাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি ভাবে সেভ হয়ে গেছে। এখানে একটি এনলজমেন্ট নম্বর পাবেন, এই এনলজমেন্ট নম্বরটা আপনারা কপি করে রাখতে পারেন অথবা এই এনলজমেন্ট নম্বরটাকে আপনারা ডাউনলোড করতে পারেন। তার জন্য নিচে ডাউনলোড অপশন রয়েছে, এই ডাউনলোড আইকনে ক্লিক করে আপনার এনলজমেন্ট নম্বরটাকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে নিচে রয়েছে দেখুন ক্লিক হ্যাড টু পেমেন্ট, এখন কিন্তু আমাদেরকে পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে যে পেমেন্ট অপশন রয়েছে এই পেমেন্ট অপশনের উপর আপনারা ক্লিক করবেন। পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। নিচের দিকে রয়েছে দেখুন পে নাও, পাশে রয়েছে অনলাইন পেমেন্ট, এই অনলাইন পেমেন্ট অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। অনলাইন পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে প্রসিড টু পে, প্রসিড টু পে অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন এই পেজের মাঝখানে একটা টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে আপনারা অ্যাকসেপ্ট করে নেবেন। এরপরে পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে পেমেন্ট অপশন রয়েছে, অর্থাৎ আপনি কোন সিস্টেমের মাধ্যমে পেমেন্টটা করতে চাইছেন, ক্রেডিট কার্ড নাকি ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং নাকি ইউপিআই, আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। আমি ইউপিআইটাকে সিলেক্ট করে নিলাম, আমি ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করতে চাইছি। ইউপিআই সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো করছে এন্টার ইউপিআই আইডি। ইউপিআই আইডি এখানে এন্টার করবার পর এরপর রয়েছে ভেরিফাই কোড, ঠিক এর নিচে রয়েছে দেখুন জেনারেট নিউ কোড, এই জেনারেট নিউ কোড এই অপশনের উপর ক্লিক করবেন। জেনারেট নিউ কোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু একটি ক্যাপচা কোড শো করছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে উপরে যে ভেরিফাই কোড রয়েছে এই ভেরিফাই কোডের ঘরে এন্টার করে দেবেন। যদি আপনাদের ফার্স্ট টাইম ভেরিফাই কোড শো করে তাহলে সেই ভেরিফাই কোডটাকে দেখে দেখে এখানে এন্টার করে দেবেন। আমার ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম শো করেনি, সে কারণে আমি কিন্তু জেনারেট নিউ কোড এই অপশনে ক্লিক করলাম। এরপরে নিচের দিকে রয়েছে দেখুন কমপ্লিট পেমেন্ট অন ফোন, এই অপশনের উপর ক্লিক করবেন। আমরা যেহেতু ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে চাইছি তাই এখন কিন্তু মোবাইলে একটি পেমেন্ট করবার নোটিফিকেশন আসবে, আপনি আপনার মোবাইল থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটাকে কমপ্লিট করবেন। আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু পেজটা প্রসেসিং এ চলছে। এই সময় আপনারা কোনো কারণে পেজটাকে রিফ্রেশ করবেন না। পেমেন্ট কমপ্লিট হয়ে যাবার পরে যখন প্রসেসিং অপশন শো করবে
পেজটা অটোমেটিকলি ভাবে রিডাইরেক্ট হয়ে আপনাদের সামনে কিন্তু এরকম পেজে নিয়ে আসবে। এখন দেখুন নিচের দিকে ক্লিক হ্যাড টু ডাউনলোড সার্টিফিকেট কপি, অর্থাৎ আমাদের কিন্তু পেমেন্ট সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে এবং সার্টিফিকেটটাও কিন্তু জেনারেট হয়ে গেছে, অর্থাৎ ট্রেড লাইসেন্সটা রিনিউয়াল কমপ্লিট। এখন আমরা ট্রেড লাইসেন্সটাকে ডাউনলোড করব। তার জন্য নিচে যে ডাউনলোড সার্টিফিকেট, এই ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর এখন আপনারা ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই ট্রেড লাইসেন্সের বৈধতা কতদিন সেটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। 3 বছরের জন্য এই ট্রেড লাইসেন্সটা কিন্তু রিনিউয়াল হয়ে যাবে। এখন এই ট্রেড লাইসেন্সটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। এইভাবে আপনারা খুব সহজে কিন্তু ট্রেড লাইসেন্সটাকে রিনিউয়াল করে নিতে পারবেন। কিভাবে ট্রেড লাইসেন্সকে রিনিউয়াল করতে হয় সেই প্রসেস একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সার্টিফিকেট ডাউনলোড করে আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিলাম। আশা করছি ট্রেড লাইসেন্স রিনিউয়ালের সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিওটি দেখবার পরেও আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কিংবা ট্রেড লাইসেন্স রিনিউয়াল করতে গিয়ে আপনারা যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হন, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টের রিপ্লাই দেওয়ার। এছাড়া আপনারা সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আজকের ভিডিওর আপডেটটি এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ইনফরমেশনটা পৌঁছে দেবেন। এবং যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কিংবা যে সমস্ত বন্ধুরা আজকের আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, অবশ্যই আপনারা সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখলে যখনই এই চ্যানেল থেকে আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিওর আপডেট সরাসরি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনি পেয়ে যাবেন। আজকের এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।